শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। কেপিএসআই মেনের দীর্ঘদিন মানে অনেক টাল বাহানার পরে প্রিলি রেজাল্ট পাবলিশ হয়েছিল, কিন্তু তারপরে প্রসেস খুব ফাস্ট দ্রুত গতিতে এগোচ্ছে। অর্থাৎ মেনের এক্সাম ডেটও আজকে পাবলিশ হয়ে গেছে অফিসিয়াল ভাবে। দেখে নাও যে দ্য ডেট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর হ্যাজ বিন শিডিউলড অন 30শে ডিসেম্বর মঙ্গলবার। 30শে ডিসেম্বর শিডিউল করা হয়েছে। অ্যাডমিট কার্ড যেটা পাবে সেটা তোমরা 22 তারিখ থেকে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ এবং সেই সঙ্গে হচ্ছে আধার নাম্বার, যে নাম্বার মোবাইলের সঙ্গে আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপি মধ্য দিয়ে তোমাকে অবশ্যই এটা ম্যান্ডেটরি করতে হবে, তবেই অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে। তো যারা কেপিএসআই এর লাস্ট প্রিপারেশন করতে চাইছো এই কদিনের জন্য 77974277 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন এই মুহূর্তে খুব ফাস্ট ওয়েতে সমস্ত নোটসপত্রগুলো প্রোভাইড করে দেওয়া হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাস প্রোভাইড করা হবে। সেই সাথে হচ্ছে দুটো মক টেস্ট তোমাদেরকে নেওয়া হবে, যেটা মক টেস্টটা ভীষণ কার্যকরী হবে অবশ্যই। কারণ হচ্ছে বেশ কিছু চেঞ্জেসও আসতে চলেছে হয়তো পরীক্ষায়। এক নম্বর চেঞ্জেস আসতে চলেছে বলতে যেমন হচ্ছে এবার হচ্ছে ডেসক্রিপটিভ হওয়ার প্রবল সম্ভাবনা, অর্থাৎ জিকে পার্ট যেটা সেটা হচ্ছে ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা। সেটা 10 নম্বরের ফুল মার্কস না হলে কেটে কেটে নাম্বার হতে পারে। এবং হচ্ছে কোশ্চেন অবশ্যই স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ ম্যাথ যেমন এর আগে কেপিএসআই বা ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে ম্যাথ খুব পাতি ছিল, ঠিক আছে, একদম সহজ সহজ ছিল। সেই ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে অবশ্যই চেঞ্জেস আনা হবে এবং একটু বলতে পারো যে বেশ কড়া কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। এবং হচ্ছে বেঙ্গলি পার্ট মোটামুটি ঠিক থাকে, কিন্তু ইংলিশ পার্টের ক্ষেত্রে যেমন সাদা মাটা টপিক ছিল এর আগের বার, হয়তো ডেলি নিউজ পেপার এরকম ধরনের রিপোর্ট রাইটিং, বা গ্রামার পার্টে যেমন বেশি ছিল গ্রামার ভোকাব পার্ট, সেইগুলো থেকে হয়তো রাইটিং স্কিল বেশি দেওয়া হতে পারে। বা এর আগে যেমন একবার ছিল যে রিপোর্ট রাইটিং হয় রিপোর্ট করো অথবা প্রেসি রাইটিং করো, এই জিনিসটা যেমন দুটোই কম্পালসারি হওয়ার সম্ভাবনা এবার। বা যেটা ট্রান্সলেশন সেটা হচ্ছে প্যারাগ্রাফ হওয়ার সম্ভাবনা, ওয়ান লাইনার না দিয়ে। এরকম বেশ কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং জেনে রেখো যে প্রিভিয়াস ইয়ারের তুলনায় কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু এবার হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কম্পিটিশন কেমন। তো 309টা ভ্যাকান্সি, 300টাই ধরে নিলাম। তো যেটা খোঁজ পাওয়া গেছে যে 7500 মোটামুটি প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করানো হয়েছিল। তো 7500 প্রায় 30 থেকে 40% সাধারণত পাস করে। মোটামুটি ধরে রাখো যে 2500 থেকে 3000, অ্যাপ্রক্স 2500 থেকে 3000 ক্যান্ডিডেট কি হচ্ছে মেন পরীক্ষাতে বসবে। এবং 1.5 গুণ থেকে 2 গুণকে কি করা হয় ইন্টারভিউতে কোয়ালিফাই করানো হয়। তো 600 ক্যান্ডিডেটকে যদি কোয়ালিফাই করানো হয়, এটুকু জানতে হবে যে এখানে তোমার 1900 থেকে 2000 ক্যান্ডিডেট মানে ছাঁটা যাবে, অর্থাৎ এই 3000 ক্যান্ডিডেটের মধ্যে তোমাকে ফাইট করতে হবে। এবং কেমন কি প্রশ্ন আসতে পারে তোমাদের অবশ্যই একটা মক কোশ্চেন বা ডেমো কিছু কোশ্চেন মানে জিকে, ম্যাথ, রিজনিং এইগুলো আমি অবশ্যই ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করবো ইউটিউবে। সেই সঙ্গে যারা পেড চ্যানেল আছো মানে যারা পেড কোর্স নিয়েছো বা নেবে তারা তো অবশ্যই পেয়ে যাবেই। এবং যারা হয়তো পেড কোর্স নিতে পারছো না তাদের জন্য অনেক দেখাবো যে হয়তো জিকে নতুন প্যাটার্নে বা ডেসক্রিপটিভ হলে কেমন কি প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে কিভাবে কি লিখতে হবে, এই বিষয়েও নেক্সট ভিডিও আসবে আগামীকাল সকালবেলা।